নমস্কার, এখন আমি উপস্থিত রয়েছি সোদপুর শহীদ কলোনিতে। তো শহীদ কলোনিতে এবার হতে চলেছে 100 ফুট উচ্চের দুর্গা বা 100 ফুট উচ্চতম দুর্গা। আমরা সবাই জানি বা আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ দুর্গা এবার হতে চলেছিল রানাঘাটের কামালপুরে, কিন্তু বিভিন্ন কারণ, প্রশাসনিক কারণ বা অন্যান্য বিভিন্ন কারণ বা সেই কারণের জন্য বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে। কোর্টে চলছে কেস, কোর্টে কেস চললে একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছে। তো সামনে আবার ডেট দিয়েছে, কি হয় তার একটা ভাগ্য, সেটা রয়েছে কোর্টের হাতে। ওটা আদৌ এইবার পুজোয় হবে বা কি হবে সেটা একটা ব্যাপার। যাই হোক না কেন, পুজোর পরেও ওনারা করতে পারেন, যেহেতু গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য দিয়েছিলেন ওনারা। সেখানে রাস্তা নেই, একটা ফাঁকা মাঠের মধ্যে পুজো হচ্ছে, ফাঁকা মাঠের মধ্যে পুজো হচ্ছে এবং মাঠের সামনে যে প্যান্ডেল হয়েছে তার সামনে 150 ফুট জায়গা ছেড়ে তারপর দর্শকদের দেখার জায়গা হয়েছিল। সেখানেও এত পরিষেবা থাকতেও সেখানে পুজোটা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসন থেকে। কিন্তু এখন সোদপুর শহীদ কলোনিতে হচ্ছে তার পরবর্তী 112 জায়গায় 110 ফুট দুর্গা। এই যে দুর্গা প্রতিমা, তো এইখানে রাস্তাটাকে আমি বলে দিচ্ছি। রাস্তাটা হচ্ছে একদম ওই পাশ থেকে আসতে হবে, সরু রাস্তা, দুদিকে ফ্ল্যাটের মাঝখান থেকে রাস্তা। আর যেখানে পুজোটা এখন হচ্ছে তারও চারি সাইডে ফ্ল্যাট। এবং যতটা উচ্চতম দুর্গা হয়েছে, যতটা উঁচু হয়েছে দুর্গা ঠাকুরের মূর্তিটা, তার থেকে কিন্তু সামনের জায়গাটাও কম। এখানে রয়েছে ফ্ল্যাট। আসলে এই রকম জায়গায় হতে পারছে এই দুর্গা ঠাকুর, ওই রকম জায়গায় হতে পারছে না, এটা খুবই খারাপ লাগছে। তবে বিভিন্ন কারণ, জটিলতা সব কেটে যাক, আমরা সবাই চাবো ওখানকার দুর্গা ঠাকুরটা হোক। আমরা আজকে এসেছি এখানে এই দুর্গা ঠাকুরটা দেখাতে, 100 ফুটের দুর্গা ঠাকুরটা দেখাতে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সোদপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে, মানে ওই দিকে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ওখান থেকে টোটো ধরতে হবে বা অটো ধরতে হবে বা হেঁটে যাওয়া যাবে। তো আগে 1 নম্বরে যাই, তারপর কীভাবে যেতে হবে দেখাচ্ছি। তোমার জন্য ধরে আছে ক্যামেরা। না এই বলছে ধানকল মোড়ে নামতে হবে। মোড়ে নেমে যে ভেতরে এসে বড় পুকুর মতো যে একটা জিনিস রয়েছে, পুকুর বা বড় যেই ঘেরা মতো যেই পুলটা রয়েছে, পুলের পাশ থেকে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমাদের চলে যেতে হবে শহীদ কলোনির মাঠে, যেখানে হচ্ছে এবার বিশ্বের বড় দুর্গা। তো মা দুর্গা, এদিকে সরস্বতী, গণেশ, লক্ষ্মী, সবার পুরোপুরি মুখ বা মূর্তি স্থাপন করা হয়ে গেছে। বাকি শুধুমাত্র ওইদিকে কার্তিক ঠাকুরের মূর্তিটা। তো এখানে বড় হাত রয়েছে এখানে, এটাও সেই একই রকম কাজ করা, এটাও সেই ফাইবার দিয়ে করা। আচ্ছা দাদা, এটা কি ফাইবার দিয়ে করা? এই প্রথমে কি তোমরা ওই মাটির ছাঁচ করে নিয়েছো তারপরে ফাইবার করেছো, না প্রথম থেকেই ফাইবার দিয়ে করা? না না, ছাঁচ করে নেওয়া হয়েছে, তারপর প্রথমে ছাঁচ করে নেওয়া হয়েছে। তার কতদিন ধরে কাজ চলছে তোমাদের? তাও 2 মাস। 2 মাস? 2 মাসে হয়ে যাচ্ছে। হালকা রয়েছে, দুজন যেহেতু ধরে নিয়ে যেতে পারছো। এই পাশে রয়েছে এই প্যাঁচার মূর্তি। এগুলো কি ফাইবার না এগুলো আলাদা? এগুলো আলাদা। এগুলো কিসের তৈরি গো? আচ্ছা আচ্ছা, এগুলো থার্মোকলের উপরে কাগজ মারা রয়েছে আর পুরো গোল্ডেন যে রঙটা দেওয়া হয়েছে। আর সামনে থাকছে এরকম যার বাহন বা যে ঠাকুরের বাহন যা, তার ঠিক নিচে তাই থাকছে। যেমন গণেশের বাহন ইঁদুর, তাই গণেশের নিচে ইঁদুর করা হয়েছে। এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর করা হয়েছে, লক্ষ্মীর নিচে পেঁচা। দুর্গা ঠাকুরের নিচে সিংহ, এদিকে সরস্বতী ঠাকুরের নিচে হাঁস এবং কার্তিক ঠাকুরের নিচে ময়ূর। দারুণ করা হয়েছে কিন্তু এগুলো। এবং প্রত্যেকটা এরকম বড় বড় থার্মোকল দিয়ে প্রথমে করা হয়েছে, তারপর কাপড় মেরে এরকম গোল্ডেন কালার করা হয়েছে বা সোনালি রঙের করা হয়েছে। তবে যদি রানাঘাটে কামালপুর দুর্গাটা না হয়, তাহলে এটাই হতে চলেছে পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ দুর্গা তথা ভারতবর্ষের উচ্চতম দুর্গা, 100 ফুট। আমরা জানি সারা পৃথিবীর উচ্চতম দুর্গা রয়েছে অসমে 91 ফুট।
আর দেশপ্রিয় পার্কে হয়েছিল সেটা 88 ফুট, আর এটা হচ্ছে 100 ফুট। যাই হোক, এখানে কি করে আসবেন, আসার সবচেয়ে সহজ পথ সোদপুর স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথ বা 5 মিনিটের টোটো পথ নিয়ে চলে যাবেন। আর যদি ওই দিক থেকে আসেন বা ওই শিয়ালদা ডিভিশন ওই লাইন থেকে আসেন বা বারাসাত থেকে আসেন, তাহলে মধ্যমগ্রাম স্টেশন থেকে বাসে করে নামতে হবে ধানকল মোড়। ধানকল মোড়ের ভাড়া মাত্র 15 টাকা। ওইখান থেকে এই হেঁটে এখানে মাত্র 2 মিনিট লাগে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করব। এটা হচ্ছে প্রবেশ পথ। আচ্ছা দাদা, এটার উচ্চতা কি 100 ফুট হতে চলেছে? আচ্ছা, ভেতরে এখন প্রবেশ করব। হাতগুলো রাখা রয়েছে এখানে, ভেতরের কাজও দারুণ। ও, ভেতরে পুরো কাঁচ দিয়ে মুড়ে রাখা হয়েছে আর রং চলছে। এটা হচ্ছে ওই মৎস্য অবতার। যাই হোক, তারপরে রয়েছে কুর্ম অবতার। আচ্ছা, বিষ্ণুর যে 10 অবতার সেগুলো, তাই তো দাদা? বিষ্ণুর 10 অবতার এগুলো? এটা মৎস্য অবতার, এটা কুর্ম অবতার। আচ্ছা, এটা হচ্ছে বরাহ অবতার, নৃসিংহ অবতার। বিষ্ণুর যে অবতার 10টা রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হচ্ছে এখানে। নৃসিংহ অবতারের পরে ওইদিকে রয়েছে বামন অবতার। বামনের মাথায় সেই আমরা জানি যে ওই বামন অবতার যখন 3 পা ভূমি চেয়েছিল তখন ওই একটা স্বর্গে মর্তে আরেকটা রেখেছিল এখানে। যাই হোক, এই যে বামন অবতার, আর এটা এই অবতারের নামটা আমি জানি না, আমার মনে হচ্ছে পরশুরাম অবতার হতে পারে। পরশুরাম, কুঠারটা দেখে আর বানটা দেখে তাই মনে হচ্ছে। এখানে রামচন্দ্র। আর এইটা আমি বলতে পারছি না, ব্যাপার হচ্ছে এইটা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি বা কোন অবতার। অবতার যদি হয় তাহলে কোন অবতার, এবং যদি না হয় তাহলে কার মূর্তি এটা। আর এইদিকে রয়েছে বুদ্ধদেবের ছবি, খুব সুন্দর লাগছে এই বিষয়গুলো। আর এখানে রয়েছে ঝাঁসির রানী লক্ষ্মীবাই। আচ্ছা, এটা দাদা লক্ষ্মীবাই তো? হ্যাঁ, কলকি অবতার। আচ্ছা আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এটা অবতার 10 নম্বর অবতার হচ্ছে কলকি অবতার, ঝাঁসির রানী লক্ষ্মীবাই না, যেটা আমার বলা ভুল হয়েছিল। এটা হচ্ছে কলকি অবতার। আসলে প্যান্ডেলটা হচ্ছে সবচেয়ে বড় দুর্গা, বাইরে করা হয়েছে সবচেয়ে বড় দুর্গা, এবং ভেতরে যেই প্রতিমা পুজো হবে সেই প্রতিমাটা এইখানটায় রাখা হবে। আর ভেতরের ওপরে সম্পূর্ণ কাঁচের কাজ দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। যখন এই কাঁচের যে ঝালরগুলো রয়েছে এতে যখন আলো পড়বে তার রিফ্লেকশনে একটা অন্যরকম সৌন্দর্য সৃষ্টি হবে। আর তার পাশে রয়েছে বাইরের যেই ঠাকুরের রং, সোনালি রং, সোনালি রঙের আদলেই এই সোনালি রঙের স্তম্ভগুলো। এখনও অনেক কাজ বাকি আছে, এই বিষয়গুলো রয়েছে, এগুলো এখনও লাগাতে হবে। পুজো মণ্ডপের সামনেটা সম্পূর্ণ এরকম বাটাম বা পাটাতন দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে, যাতে করে বৃষ্টি বা জল হলে কোনো সমস্যা না হয়। কাজ পুরোদমে চলছে, আর বেশি দিন বাকি নেই। আর দুর্গা ঠাকুরের যে 10টা হাত, 10টা হাতের মধ্যে 8টা হাত এখন লাগানো হয়েছে, আর 2টো হাত এখানে রয়েছে, সেই 2টো লাগানো হবে। আসলে এই আসল যে 2টো হাতে ত্রিশূল ধরে থাকে সেই 2টো হাত, এটাও ফাইবারের তৈরি। কতটা বড় হাত! আচ্ছা, তোমাদের প্যান্ডেল উদ্বোধন কবে হতে পারে? তৃতীয়ার দিন উদ্বোধন হতে পারে। এবং উদ্বোধন করতে কেউ আসবে, স্পেশাল কেউ, এরকম কি কোনো খবর আছে? শুনছিলাম মুখ্যমন্ত্রী আসবে তৃতীয় দিন উদ্বোধন করতে বা পুজোর শুভ সূচনা করতে। মানে কাজ পুরোপুরি তৃতীয়ার আগে কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো দর্শক আসে দেখতে, তাহলে তৃতীয়ার পরে আসলে বা তৃতীয় দিনের পরে আসলে, চতুর্থী থেকে আসলে দেখতে পারবে। দেখতে পারবে, তাই তো? আচ্ছা আচ্ছা। আর আপনাদের এই যে কাজটা পুরোপুরি নতুনভাবে করা তো, ছাঁচ তৈরি করে, যে মাটি তৈরি করে ছাঁচ করা, সম্পূর্ণ নতুনভাবে করা, আগে থেকে তৈরি করা ছিল না? না না। আচ্ছা, তো
এর তো আমি শুনেছি যে মিস্ত্রি আলাদা হয়, ফাইবার কাস্টিং এর মিস্ত্রি আলাদা হয়। সবাই একই মিস্ত্রি, আমরাই সব করছি, আপনারাই সব করেছেন? সব কিছুই আমরাই নিজেই করছি। কতদিন ধরে কাজ চলছে তাও? এই 4-5 মাস। 4-5 মাস ধরে কাজ চলছে। হ্যাঁ। আর প্রতিদিন কতজন কাজ করছেন আপনারা শিল্পী? ওই 30 জন করে শিল্পী কাজ 30 জন করছে। শিল্পী কাজ করছেন। আর যে মূল শিল্পী তার নাম কি? সৌমেন পানুয়া। সৌমেন পানুয়া মূল শিল্পী, তাই তো? এই যে ভাবনাটা যার মাথায় এসছে যে সবচেয়ে বড় দুর্গা তৈরি করা, তার নাম সৌমেন পানুয়া। আচ্ছা আচ্ছা, তো আপনাদের কাজ করে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ, হ্যাঁ। যে আমি আরেকটা শুনেছিলাম যে রানাঘাটের কামালপুরের দুর্গাটা সবচেয়ে বড় হচ্ছে, সেটা তো কোর্টের একটা কেসে বন্ধ হয়ে আছে, প্রশাসন পারমিশন দেয়নি। যদি ওইটা হয় তাহলে ওটাই বড় দুর্গা হবে, আর নাহলে তো আপনাদেরটাই বড় দুর্গা হবে। এটাই তো। এত বড় দুর্গা ঠাকুর কি আগে কখনো তৈরি হয়েছে? না, এর আগে কখনো হয়নি, শুনিনি। আচ্ছা, দেশপ্রিয় পার্কে যেটা হয়েছিল 88 মিটার। আর আমি এটা বলে রাখি, আপনি যেহেতু শোনেননি আমি এটা বলে দিই, সবচেয়ে বড় দুর্গা বা উচ্চতম দুর্গা রয়েছে অসমে, যার উচ্চতা হচ্ছে 91 ফুট। আর তারপরেই হচ্ছে এটা, তারপরে বলতে তার বেশি হয়ে যাচ্ছে, এটা 100 ফুট হয়ে যাচ্ছে। তাহলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার জন্য কি অ্যাপ্লাই করেছে? না না, সেটা অ্যাপ্লাই করেনি। আচ্ছা, আপনারা আশা রাখছেন যে এইবার কলকাতার পুজোর মধ্যে যে কোনো একটা স্থান করে নিতে চলেছে এই পুজো? হ্যাঁ, হ্যাঁ, আশাবাদী, তাই তো? আশাবাদী। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো তাদের সাথে কথা বলে। ভালো থাকবেন। খুব ভালো লাগলো তাদের সাথে কথা বলে। তো এখানকার যে শিল্পীরা রয়েছে তারাও যেমন আশাবাদী, এবং দু একজনের সাথে কথা হয়েছিল সামনে, বলছে যে এবার কোনো একটা স্থান পেতে চলেছে এই পুজোটা। তো মহালয়ার দিন কেমন চলছে, কেমন হচ্ছে এই পুজো, কতটা কাজ এগিয়েছে, যে এই সোদপুর সার্বজনীন বা সোদপুর শহীদ কলোনির পুজো, যে 100 ফুটের দুর্গা প্রতিমা তৈরি হতে চলেছে এবার, কতটা কাজ এগিয়েছে সব কিছু ঘুরে দেখালাম। আপনারা দেখতে আসুন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এইরকম ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।